অনেকগুলো ফলোয়ার আছে আমার, অনেকগুলো সাবস্ক্রাইবার আছে। কেমন লাগে আমার ভিডিও? ধন্যবাদ সবাইকে। আজ অনেকদিন পর আমি গীতা স্কুলে আসলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো ছোটরা আমাকে দেখে হাই হ্যালো দেওয়া শুরু করেছে। তোমরা তো জানো ওই দিনকে একবার ওদেরকে নিয়ে মন্দিরে গিয়েছিলাম। তবে তোমরা অনেকেই বলেছিলে আমাদের গীতা ক্লাসটি কোথায় অবস্থিত। দেখো এই গীতা স্কুলটা হচ্ছে আমাদের গ্রামে অবস্থিত। আমরা যুব সমাজ মিলে এটাকে পরিচালনা করি। আমাদের প্রত্যেকটা গ্রামে এই ধরনের স্কুল থাকা খুবই জরুরি, কেননা আমাদের সকলেরই দায়িত্ব ছোটরা যেন ধর্মীয় শিক্ষাটা অন্তত পায়। আর ইনি হচ্ছেন আমাদের টিচার। আর এই টিচারটাই অনেক দূর থেকে এসে গীতা ক্লাসের ক্লাসগুলো নেয়। দেখো আমাদের সকলেরই শিক্ষার গান আছে, ধর্মীয় গানটা ওইরকম ভাবে কারোর নেই। আর আমরা যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম অনেক হতাশ ছিলাম। আর এখন দেখো আস্তে আস্তে কত স্টুডেন্ট হয়ে গেছে আমাদের ক্লাসে। দেখো আমাদের সনাতন ধর্ম হচ্ছে অনেক পুরাতন একটা ধর্ম। আরেকটা মজার বিষয় হচ্ছে ওরা কিন্তু আমার সাবস্ক্রাইবার। আমি তো ওদের মতো সাবস্ক্রাইবার পেয়ে অনেক খুশি। তোমরা কে কে আমার ভিডিও দেখো? দেখো সবাই দেখো মোটামুটি? ধন্যবাদ। আর এদিকে কে কে দেখো? বাহ, অনেকগুলো ফলোয়ার আছে আমার, অনেকগুলো সাবস্ক্রাইবার আছে। কেমন লাগে আমার ভিডিও? কেমন লাগে? ধন্যবাদ সবাইকে। আর এখানে প্রতি শুক্রবার ক্লাস হয়। আর এই গীতা স্কুলে পরিচালনার জন্য যত টাকা লাগে সব টাকাই আমাদের গ্রামের যুব সমাজ অ্যারেঞ্জ করে। আর এই ধরনের গীতা স্কুল কার কার গ্রামে আছে অবশ্যই জানাবে কিন্তু। আর একটু একটু করে সনাতন ধর্ম এভাবেই এগিয়ে যাবে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের ছেলে মেয়েদের ধর্মীয় গান দেবে। দেখো পড়ালেখা করলেই হবে না শুধু, এটা আমাদের প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব। আর তোমরা চাইলে ডোনেশন দিতে পারো।